এখানে পরিষ্কার কথা, এসআইআর হলে এরা যেভাবে অবৈধ ভোটে জিতেছে, যেভাবে মুক্তেশ্বর থেকে শুরু করে নানা জায়গায় যে তাদের ভোটে জিতেছে, এসআইআর যদি ঠিকঠাক মতো হয় এদের সকলেরই কপালে প্রাক্তন লেখা আছে, এটা আমি বলতে পারি। আর এখানকার সাংসদ নরেন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েট মাফিয়াদের নামে অভিযোগ করেছিলেন সিবিআই, তারপরে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার হয়ে গেল। কি এমন গোপন চুক্তিতে হয়েছে আমি শুধু নাম না করেই বলবো, তিনি চিঠি লিখেছিলেন, তিনি মাসে 25 লাখের রফা করেছেন, আর যার সঙ্গে রফা করেছেন তিনি ডেলি 1 কোটি করে তোলেন, একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভোটার তালিকা ফ্রিজ, এবার এসআইআর এ অংশগ্রহণ করতে হবে, মন্তব্য শুভেন্দুর। কিন্তু এসআইআর এ অংশ না নিলে কি হবে? এসআইআর হলে 2026 সালের নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআর এ অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায় এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে। পশ্চিমবঙ্গে তিনি থাকলে এই অবস্থাই হবে, আরো দুরবস্থা হবে। তিনি দুটো কাজে বিশ্বাসী। দোষণ করতে করতে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, আর হাতা দিকটাতে তিনি চটকদারি রাজনীতি করেন, কারণ ওনার সঙ্গে সলিড 35% আছে, আর বাকি 10% তিনি এরকম ছুটে দেন যে গিল্ল গিল্ল, তারপরে তো ছাপ্পা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি একটা নামও এসআইআর এ বাদ যায় তাহলে 1 লক্ষ লোক গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। একটা টাউটের কথা বলছি দাদা, অভিষেক ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল, দেখেননি জুতো খুলে? শান্তনু সেন ছুটছে, সুজিত বোস ছুটছে, খালি পায়ে ছুটছে। ওকে দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। একবার গান্ধীঘাটে গেছিল, রাজঘাটে দৌড়ে পালিয়েছে জুতো খুলে, এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে। শুরু করে হিন্দলগঞ্জ জায়গায় জায়গায় আজকে দেখা যাচ্ছে একাধিক ভুয়ো ভোটার। এসআইআর এর আগে এটা কি চলছে? এসআইআর এর কিছু চলছে না। আপনি মনে হয় শুনেছেন ইলেকশন কমিশনারের স্পিচ গতকাল রাত্রি 12টার পরে আমরা কেউ আর ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছেন উনি। এবারে এসআইআর এ অংশগ্রহণ করতে হবে। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রত্যক্ষভাবে যুক্ত, প্রমাণ আছে। সুজিত বসুর বাড়ি থেকে, তার ছেলের রেস্টুরেন্ট থেকে 45 লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরেও ইডি তাকে গ্রেপ্তার করেনি কেন, এ প্রশ্ন আমি করতে চাই। সুজিত বসু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি, সেখানে চেয়ারম্যান পাঁচু রায়কে সাথে নিয়ে দুর্নীতি করেছেন। সাথে সাথে সুজিত বসুর 2জন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে ঢুকিয়েছেন। এর সঙ্গে ফিরাদ হাকিম যুক্ত, এর সঙ্গে সুজিত বোস যুক্ত, এর সঙ্গে রথিন ঘোষ যুক্ত। তো 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত। পশ্চিমবাংলার মানুষের আওয়াজ বিরোধী দলনেতা। আমরা এদের রেট ফেট জিজ্ঞাসাবাদ চাই না, এদের শ্রীঘরে দেখতে চাই। অন্তত 2 বছর ভিতরে রাখুন এদের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।